আমি অনেকক্ষণ ভাবলাম, ভাবার ফলে বুঝলাম যে না, এ ঠিকই বলেছে। টুপি দাড়ি জুব্বা পরে সব জায়গায় যাওয়া যাবে। যাওয়া যাবে? আমার আব্বা জানেরা, ও সোনাচাঁদ মানিকেরা, মুসলমান বাবাজি ভাইয়েরা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা পরে অফিস আদালতে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে নবীর আদর্শে আদর্শিত হয়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্টে যাওয়া যাবে। কিন্তু মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়া সিনেমা হলের ভিতরে যাওয়া যাবে না। ও তো ঠিকই বলেছে যে আমাদের লম্বা জামা পরে সব জায়গায় যাওয়া যাবে। কি গো, যাওয়া যাবে? আমার আব্বা জানেরা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব অফিস আদালতে যাওয়া যাবে বাবা, কিন্তু মাথায় টুপি দিয়ে সিনেমা হলে ঢোকা যাবে না। মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে বাবা মদের আড্ডাতে যাওয়া যাবে না। আমি মাওলানা সাহেব যদি মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে মুখে সুন্নতি ছেড়ে কোন মদের ভাট্টিতে যদি চলে যায়, সেখানে যাবার পরে যদি গিয়ে বলে, ও মদের দোকানদার, জলদি করে আমাকে এক বোতল মদ দাও, দেবে? মদের দোকানদার লজ্জায় পড়ে যাবে, বলবে, ও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এতদিন ধরে মদ বিক্রয় করছি, কিন্তু তোমার মতো মোল্লা কোনোদিন দেখি নাই। তোমার মাথায় টুপি, তোমার মুখে দাড়ি, তোমার গায়ে লম্বা জুব্বা রয়েছে, অতএব তুমি জলদি করে চলে যাও, চলে যাও। তোমার মতো মোল্লার কাছে মদ দেওয়া যাবে না। যদি তোমার মহল্লার লোকেরা জানতে পারে, তোমার মহল্লার মোড়ল সর্দারেরা, গ্রামের লোকেরা জানতে পারে, আমার 7 জন্মের মতো মদ বিক্রি করা ছাড়িয়ে দেবে। বোঝা গেল বাবাজি ভাই, মাথায় টুপি দিয়ে মদের আড্ডাতে যাওয়া যাবে না। শুধু তাই নয়, মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে নবীর আদর্শে আদর্শিত হইয়া তাসের আসরে বসা যাবে না। আপনাদের ওই 3 রাস্তায় মোড়ে যদি কিছু মানুষ বসে বসে তাস খেলতে থাকে, আর ওই জায়গায় গিয়ে যদি বলি, ভাই আমি তোদের সাথে তাস খেলবো, আমাকে সঙ্গে করে লে, বলবে, মাওলানা জলদি করে চলে যাও, এতদিন আমরা তাস খেলছি, জুয়া খেলছি, কিন্তু কোনোদিন আপনার মতো লোক দেখি না, অতএব জলদি করে আপনি এখান থেকে চলে যান। বোঝা গেল মুসলমান, নবীর আদর্শে যদি আপনি আদর্শিত হতে পারেন, এই কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, মাদ্রাসার শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, বহু রকমের গুনাহ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আমার আব্বা জানেরা রে, মাথায় টুপি যদি আপনার কাছে থাকে, মুখে যদি লম্বা দাড়ি থাকে, গায়ে যদি লম্বা জামা থাকে, বহু রকমের পাপের কাজ থেকে আপনি বেঁচে যাবেন। শুধু তাই নয়, নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন বাবা, পৃথিবীর জমিনে আপনি কোনোদিন বেইজ্জতি হবেন না। নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন, পৃথিবীর কোনো মানুষ শত চেষ্টা করলে আপনার অপমান করতে পারবে না। আমার আল্লাহ পাক যদি আপনি নবীর আদর্শে আদর্শিত হয়ে থাকেন, প্রয়োজন হলে গায়বী মাদদি করবে, প্রয়োজন হলে আমার আল্লাহ গায়বী সাহায্য করে আপনার সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি রহিম, তুমি গফার, তুমি আকা, তুমি মাওলা, তুমি রহিম, তুমি গফার। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সবাই বলুন, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আসমান জমিন চাঁদ সিতারে এসবের মালিক তুমি আল্লাহ। দরিয়ার পানি পশু পক্ষী সবার মালিক তুমি আল্লাহ। আসমান জমিন চাঁদ সিতারে এসবের মালিক তুমি আল্লাহ। দরিয়ার পানি পশু পক্ষী সবার মালিক তুমি আল্লাহ। তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার প্রশংসার নাই তুলনা, তোমার গুণগান
গান নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাছের পেটে ইউনুস নবী ইউসুফ নবীকে রাখেন কুয়াতে, বল সুবহানাল্লাহ। মাছের পেটে ইউনুস নবী ইউসুফ নবীকে রাখেন কুয়াতে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার প্রশংসার নাই তুলনা, তোমার গুণগান নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। তুমি ইয়াকা, তুমি মাওলা, তুমি রহিম, তুমি গফার। তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার প্রশংসার নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মুআজ্জাজ মুকাররম সুসম্মানীয় বাপ ভাইরা, যে কথা বলছিলাম, আপনি যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারেন, রাসূলুল্লাহর আদর্শে যদি আপনি আদর্শিত হতে পারেন, আপনার সম্মান বাড়বে, কমবে না। আজ আমরা মুসলমান, আমরা অপমান অপদস্থ হওয়ার একটাই কারণ হলো আমাদের কাছে লাইট আছে, লাইট, কিন্তু লাইটের ভিতরে ব্যাটারি নাই। কথা বুঝতে পারছেন না? এটা লাইটের ভিতরে যদি ব্যাটারি না থাকে, আমি যত লাইটের সুইচটা দাবাই না কেন, লাইট জ্বলবে বলে মনে হয়? লাইট জ্বালাতে গেলে পাওয়ারফুল ব্যাটারি ভিতরে লাগবে। তদ্রূপ আমরা নবীর কলমা পড়েছি, আখির জামানার নবীর উম্মত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের ভিতরে ঈমানি যেটা চার্জ পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু নাই। যার জন্য আমরা দোয়া করছি ফিলিস্তিনবাসীর জন্য, আমরা দোয়া করছি অন্যান্য বাসীর জন্য, আমার কওমের জন্য। দোয়া ঠিকই করছি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণ আমরা রাসূলুল্লাহর ইত্তেবা থেকে দূরে হটেছি। কিন্তু আপনি জানেন, পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, যে সমস্ত ব্যক্তিরা নবীর ইত্তেবা অনুযায়ী চলেছে, যাদের ভিতরে মাদ্রাসার শিক্ষা ছিল, কুরআনের শিক্ষা ছিল, নামাজের মহব্বত ছিল, হাদিসের মহব্বত ছিল, তারা যখন মুসিবতে পড়েছে, আমার আল্লাহ পাক গায়বী মাদাদি করেছে, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে বলি। ইসলাম ধর্মের চিরশত্রুর নাম কি বাবা? একজন বলুন তো। আমরা সবাই জানি মূর্খের পিতা আবু জাহেল। আমি গুনাহগার, এটা অহংকার করে বলছি না। আপনাদের দুয়ার বাবর কোতে বছরে আমি 7 থেকে 8 বার মক্কার জমিনে যাই। এই রমজান মাসের আগে আসলাম, আবার পবিত্র রমজান মাসে আমার একটা গ্রুপ গেল। আমি নিজে গভর্নমেন্ট সরকারি মক্কা মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এর লাইসেন্স নিয়ে আমি গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক তুলি। এলাকায় বিভিন্ন জায়গাতে এই হজে নিয়ে যাওয়ার নাম করে প্রতারণা চলছে, একটা আওয়াজ চলছে। তালবিয়া পড়তে জানে না, হজের আরকান আহকাম সম্পর্কে বোঝেই না, পয়সার লোভে কিছু মানুষজনকে এখান থেকে তুলে নিয়ে কলকাতা বেঙ্গলের বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করছে, আপনি বুঝতে পারবেন না। মুআজ্জাজ আল্লাহ পাকের অশেষ রহমত, মাত্র 3 মাস হচ্ছে আমি ইরাক থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাক ইরাকের সারজমিন বিভিন্ন জায়গা আমাকে দেখিয়েছে, মক্কা মদিনার সমস্ত অলি গলি আমাকে দেখিয়েছে। আবার 1.5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি 45 জনের কাফেলা নিয়ে মক্কাতে যাচ্ছি ফরজ হজে। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনারা খুব ভালো মানুষ, সরল সহানুভূতি মানুষ, আলেমের মহব্বত আপনারা বোঝেন, যার জন্য সেই ইশার নামাজের পর থেকে আপনারা ধৈর্য ধরে এই জায়গাতে বসে আছেন। বেরাদরান ইসলাম, ইরাকের সারজমিনে শুয়ে আছে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। এনার ভিতরে ইলমের ঠোঁস ছিল, আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিলেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা ওয়াগাত এনার ভিতরে ছিলেন। আল্লাহর নবী হযরতে আলীর ব্যাপারে বলেছেন, আয় আমার সাহাবা কেরাম গণেরা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আমার সাহাবী আলী হলো তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে করেছিলেন। তাই তো আমার আল্লাহ পাক হযরতে আলীর মান সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আবু জাহেল মক্কার জমিনে এক জায়গাতে বসে আছে, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে মিটিং করছে, কিভাবে ইসলাম ধর্মটা বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের কলমা প্রচারটা বন্ধ করা যায়, কিভাবে তাকে শেষ করে দেওয়া যায়। বহু রকমের শয়তানি ছক ছাড়ছে। ঠিক এমনই সময় একজন ভিক্ষুক ভিখারি আবু জেহেলের কাছে এসে বলছে, ও সর্দার সাহেব, আজ আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কিছু সহযোগিতা করুন। আবু জেহেল অর্থ ছিল কিন্তু কৃপণ, বখিল, দান করতে ভালোবাসতো না। আবু জেহেল বলল, এই ফকির, তুমি আমার কাছে সওয়াল করেছো, আমি তোমাকে কি দেব? কিন্তু শোনো, তুমি যদি বেশি কিছু পেতে চাও, তুমি যদি বেশি কিছু নিতে চাও, তাহলে ওই আন্দার মহলে ঘরের ভিতরে নবীজির জামাই, জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, মা ফাতেমার মহব্বতের স্বামী, মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আলীর কাছে চলে যাও, তোমাকে এত দেবে, এত দেবে, মন ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের চক্রান্ত হলো, বর্তমান সময়ে আলী গরিব, অসহায়, ঠিকমতো উনান জ্বলে না, খাওয়া হয় না। আমি যদি ফকিরকে চক্রান্ত করে আলীর কাছে পাঠিয়ে দিই, হযরতে আলী তো কিছু দিতে পারবে না। আলী অপমান হওয়া মানে ইসলাম ধর্ম ছোট হওয়া। বলেন নাউজুবিল্লাহ। অতএব হযরতে আলীকে অপমান করার জন্য ফকিরকে পাঠিয়ে দিল। মুসলমান বাবাজি ভাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি উঠে পড়ে লাগে, মুসলমানকে ধ্বংস করে দেব, মুসলমানকে নাস্তে নাবুদ করব, মুসলমানকে শেষ করে দেব, ভারতের সারা জমিন থেকে মুসলমানকে মিটিয়ে দেব। কোন ব্যক্তি যদি মনে করে মুসলমানকে দুনিয়ার বুকে রাখবো না, আর যদি আপনি প্রকৃতি মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকারে আপনার প্রতি আল্লাহর মহব্বত থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, পৃথিবীর মানুষ যত উঠে পড়ে লাগুক না কেন, আপনার সম্মানের একটু ক্ষতি করতে পারবে না। এই বাবাজি ভাইরা, আবু জাহেল চেয়েছিল আমার রাসূলকে শেষ করে দেবে, আমার রাসূলকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ বলে, আমি আমার হাবিবের শান আর মানকে বড় করেছি, আমি আমার রাসূলুল্লাহর শানকে উঁচু করে দিয়েছি। পৃথিবীর মানুষ যত চেষ্টা করুক না কেন, কোনো মতে মিটাইতে পারবে না। আবু জাহেল মনে করলো হযরতে আলীকে অপমান করব, আবু জাহেল মনে করলো আলী কিছু দিতে পারবে না, অপমান হবে। ফকিরকে বলল, যাও যাও যাও, ওই আলীর কাছে চলে যাও, এত দেবে, এত দেবে, তোমায় মনটা ভরে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।